দীর্ঘ 12 বছর পরে খালেদার আর মহুয়ার দেখা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে যাচ্ছি আমরা আমার এক বন্ধুর বাড়িতে দীর্ঘ 12 বছর পরে। মূলত হচ্ছে তার বিয়েতে আমরা গেছিলাম। প্রথমে বিয়েতে যখন তার প্রথম বিয়ে হয়েছিল তখন আমাদেরকে সবাইকে দাওয়াত দিয়েছিল, বন্ধু যারা ছিলাম আমরা সবাই গেছিলাম। আজকে অনেক দিন যাবত আমাদেরকে ফোন দিচ্ছে যাওয়ার জন্য ওর বাড়িতে, বাট আমরা যেতে পারি নাই। এখন ওর হাজব্যান্ড আছে, ও আছে, ওর বাচ্চা আছে, আমাদেরও বাচ্চা আছে। দিন শেষে এখন আমরা সবাই ঈদের সময় বাড়িতে আসছি, এখন একত্রে যাচ্ছি তাদের বাড়িতে। তো দেন আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব এবং কি আমার কোন কোন বন্ধু যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো দেরিটা করে চলুন আমাদের সাথে। চল, সবাই আসতেছে না? সবাই আসুক, আমরা এখান থেকে বের হচ্ছি। সবাই আসুক, আমরা যাচ্ছি। ওদেরকে ফোন দিছ, মসজিদের ফোন দিছ, তাদেরকে ফোন দিছ, ওরা কোথায় আছে? এই বের হও, তাড়াতাড়ি বের হও। 12 বছর পরে বন্ধুর বাড়ি যাচ্ছি, সর্বোচ্চ ফল ফ্রুট নিতে হবে, খালি হাতে তো যাওয়া যায় না। তো আমরা দেন সব ধরনের ফল ফ্রুট এখান থেকে নিলাম। দেন এরপরে মিষ্টি নিলাম, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য চিপস, চকলেট, জুস সবকিছু নিলাম। থাক থাকে হোল্ডা লইয়ে থাকতো না। হ্যাঁ, অবশেষে আমরা খালেদার বাড়ির সামনে এসে পুষলাম। দীর্ঘ 12 বছর পরে খালেদার আর মহুয়ার দেখা। এই সেই খালেদার বাড়ি। সবাই আমরা আইসি জায়গায় এখন সবাই জার্নি করে এখন বাড়িতে এইমাত্র এসে পৌঁছলাম। আরে তোমার অনুভূতি কি? দেখলাম খা, তোর মধ্যে সবুজ খা। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস লাল পানি ভালো হয়েছে, ভালো হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস আমি বিয়ের আগে আমার কাছে এতটা খারাপ লাগে নাই, এই 3 দিন টাকা নাম তো হ্যাঁ ওই নাম পিছনে ক্যামেরা পিছনে আমি। তুমি অনেক ভালো আছো? হ্যাঁ, আমি তাদের তারপরে তুমি অত বিয়ে করছো? না না, কেন বিয়ে করে আমি ভালো থাকতাম না, বিয়ে ছাড়াই ভালো আছি। ও তোমরা উল্টা উল্টা আছো। রায়ন বোর্ডিং এ আছে, রায়ন বোর্ডিং এ আছে। রায়ন আমার প্রসেসিং আন্ডার প্রসেস সেগুলো তো ঝামেলা। আচ্ছা এই না, বাড়ি তো বেশি দূর না। আসো সবাই, সবাইকে নিয়ে আয়। নাই আসো, আমু ওই দিকে ওই ভিডিওতে দেখেছেন কত খারাপ। দীর্ঘ 11 বছর পরে আমরা আমাদের বন্ধুর বাড়িতে খেতে আসছি। খাবারের অপেক্ষা আছে, উনি দেখতে আসছে। কয় বছর পরে? নিজের হাতে আমাদের জন্য শাক ভাজি, তারপরে হচ্ছে করলা ভাজি, এখানে মাছ ভর্তা, তারপরে সালাদ, শুটকি ভর্তা, এরপরে হচ্ছে আপনার এখানে এটা একটা সালাদ, এটা হচ্ছে সালাদ টাইপের, এখানে মাছ ভুনা, দেন হচ্ছে রোস্ট করছে আমাদের জন্য চিংড়ি মাছ ভুনা, এরপর হচ্ছে গরুর মাংস। মানে ওর নিজের হাতে সবগুলি রান্না করছে, কোনোটাই বাদ দেয় নাই এবং কি প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আশা করি আমার বন্ধুদের একজন যারা আসতে পারেনি তারা অনেক মিস করছে এই খাবার। অনেক ভালো হয়েছে। খাবারটা কেমন ছিল বলতো? অনেক ভালো হয়েছে, সবকিছু অনেক ভালো হয়েছে। সবকিছু ফালানো যাবে না, সবকিছু খুব ভালো হয়েছে। তোর খাবার কেমন হয়েছে? খাইতেছিস? অনেক ভালো হয়েছে, অনেকগুলো আয়োজন করছে। তারকে ডাবল খাইতেছে, ও সব সময় বেশি খাইবো। সজীব আমার কাছে খুবই ভালো লাগে। ও দেখছে প্লেটের ডাবল তারেক। অনেকক্ষণ আগেই তো আমাদের খাওয়া শেষ, তোরা এখনো খাস? হ্যাঁ তারেক, আমি যে সবসময় বলি তুই বেশি খাস, এটা এখনো আবার প্রমাণিত। আমি বেশি খাই না, আস্তে 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 খাস, তুই বেশি খাস। তো খালেদাদের বাড়িতে ছাদে উঠছি, এই হচ্ছে তাদের ছাদটা। মূলত তার বিল্ডিংটা হচ্ছে 3400 স্কোয়ার ফিট, অনেক বড় একটা বিল্ডিং করছে। দেন আমরা কখনো আসি নাই, 11 বছর পর আসলাম এই জায়গায়। দেন সবাই এখন ছাদের উপর পড়ছে। তুই এই জায়গায় খাইতে এসেছিস, তো কেমন লাগছে? কথা আমি আমার বন্ধুর সাথে দেখা করতে, একটু জোরে কথা বলে, আস্তে কথা। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে আসছি। আমার বন্ধুর সাথে এই যে আমরা এই জায়গায় আসছি 11 বছর আগে আসছি, ওর বিয়েতে আসছি। এরপরে এখন আসছে সবাই মিলে, আবার খুব ভালো লাগতেছে। আরে তোমার সর্বোপরি খাবারও ভালো ছিল। খাবার ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। পরিবেশ 11 বছর পর ওর সাথে দেখা, ওই খাওয়া বড় কথা না, কথা হচ্ছে ওদের সাথে দেখা হয়েছে, এটাই সবচেয়ে বড়। সজীব তোমার খাবার কি? খাবার বড় কথা ছিল না, বেশি খাইছো? খাবার বড়। আমি তোমার বলি 11 বছর পর একজন মানুষের সাথে যখন দেখা হয় তোমার রিঅ্যাকশন থাকবো কেমন? 11 বছর পর একজনের সাথে এইভাবে দেখা হতো, তো খাবার ওই না খাওয়ার কথা, ওই উঠে যাওয়ার কথা। না, আমরা জোর করে সবাই বসেছি।
তারপরে নাইমে আমার জোর করে কয় তুই না গেলে আমি যাবো না। নাইম, তোমার কাছে কেমন লাগছে বলো তো? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। সজীবের বিয়ে কবে? আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি। হ্যাঁ, সজীবের বিয়ের বিষয়। আচ্ছা তুমি ধনু কবিরাজ এটা কবিরাজি সাহিদে ভালো করে আচ্ছা আমরা কবে বিয়ে কবে? সজীব কিছু এই বিষয়ে কিছু বলবা? আল্লাহ যেদিন বাহিরে চাললে আল্লাহ যেদিন চাই সেই দিন তোমরা অপেক্ষা থাকো। আচ্ছা মূলত আমরা ভাইদের বাড়িতে আসছি। ভাই মূলত দেশের বাইরে থাকে, বাট আমাদের হচ্ছে আমাদের ক্লাসমেট, ওর হাজবেন্ড, খালেদার হাজবেন্ড। দেন রাহাত, আমরা কবে তোর বিয়ে খাবো বল? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে যাওয়া আগামী সপ্তাহে বিয়ে করা হ্যাঁ। মূলত এখন আমরা ছাদের উপরে আছি, ছাদের উপরে সবাই ফটোশুট করতেছে, দেখাচ্ছি। এখানে নাইমে ছবি তুলতেছে, শাহিদের আসলে ছবি তোলার বলতে কি বলবো, ওর যদি 5,000 ছবিও তোলা হয় তাও ওর ছবি তোলার শখ কোনোদিনও মিটবো না। মানে ওর একটা বা দুইটা ছবি দিবে, বাট ছবি তুলবে 5,000। আর এই বিষয়ে আরেকজন আছে আমাদের ছবি তোলার জন্য, এই সজীব, ও প্রচুর ছবি তুলে, যা বলার বাহিরে। আর একটা বিষয় হচ্ছে তারেকের কথা তো বলে লাভ নাই, ও অলওয়েজ হিট। ও মনে হয় 5,000 সবাই ফেল করবো ছবি তোলার বিষয়। আর নাইমের আর আমার সবচেয়ে ছবি একদম কম, একদম সবচেয়ে কম ছবি তুলি আমরা। আমি আপলোড কমই করি, তোমার মতন করি না। তোমরা বেশি করো আপলোড। হ্যাঁ, তুমি বিশেষ করে তুমি কথা বলবো না, তুমি বেশি করো। আর আমার বন্ধু পিন্দু সে একদম কম তোলে, তার কোনো কথা বলার লাভ নাই। বললাম না, এখানে মূলত ফটোশুট চলতেছে এখন। তারেকের ওয়াইফের ছবি তুলতেছে, আর দিদি শাহিদের ছবিটা তুলে দিচ্ছে। এটা মূলত আমাদের সবাই টুকটাক এখানে ফটোশুট করতেছে। এখন আমাদের হচ্ছে মিষ্টি পর্ব খাওয়া। কালো জামার মতো লাগে এটা করে অর্ধেক দেশ ইয়া বড় এক মিষ্টি দে। এটা ভাইরাল যদি না হয়েছে, ভাইরাল যদি না করছি আমি। মূলত আমাদের খাওয়া দাওয়া এবং কি গল্প আড্ডা সবকিছু শেষ হয়ে গেল। দীর্ঘ 12 বছর পরে আমরা দেখে ভালো লাগলো বন্ধুকে, এবং কি যারা ক্লাসমেট ছিলাম অনেকজন একসাথে আসছি। সাব্বির আসতে পারে নাই, মসুদ আসতে পারে নাই, ওদের জন্য খারাপ লাগছে, ওদের যে কোনো কারণে আসতে পারে নাই। দেন পরের বারে ইনশাল্লাহ চেষ্টা করবো ওদেরকে নিয়ে আসার জন্য। আর এই হচ্ছে তাদের বাড়ি। এখন সবকিছু রেডি হয়ে দেন আমরা এখন চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে।